হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছে। সকাল সকাল নাস্তা করে আমি আমার ঘরটা বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমরা একজনের পাশে থেকে আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারি। আমি ঘরটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, যাতে করে আমার কাজগুলো সহজ হয়ে যায়। কারণ রান্নাবান্না করে আবার ছেলেকে নিয়ে যাব কোচিংয়ে, তারপর তো স্কুল থেকে নিয়ে আসছি, তো ভিডিওটা করা হয়নি। দেখা যায় কাজে এতটা ব্যস্ত হয়ে যায় যে ভিডিও করার কোথাও মনে থাকে না। আমি সব ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। দেখা যায় বৃষ্টির দিন বাইরে তো কাপড় শুকাতে জায়গা থাকে না, তো ঘরে আমার কাপড়গুলো শুকাতে হয়। তো বাবার মেহরাবের কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর ছেলেকে গোসল করতে পাঠালাম। তাহলে যে আছে যেগুলো আমি কাজ দিচ্ছি, শুনতে পাচ্ছি দাঁড়াও করছে। তো বাবার কাপড়গুলো এখন গুছিয়ে নিই, বেশ কিছুক্ষণ পরে হয়তো চলে আসতে পারে খাওয়ার জন্য। আমি সকালে নাস্তা করে ঘর গুছিয়ে তারপর একটু আম কেটে নিলাম, কাছে চলে যাবো। আম খেতে আমরা সবাই অনেক পছন্দ করি। আমাদের ওর বাবা, আমার ছেলের মানে আম খুবই খুবই পছন্দ। প্রতিদিন যতদিন আমের সিজন থাকে প্রতিদিন আম খাওয়া হয়। নাস্তা টাস্তা করে ভুলে যাই আম খেয়ে সুখ দুঃখ মিলে প্রতিটা মানুষের জীবন। দেখা যায় ফ্যামিলিগত অনেক কিছু আমি শেয়ার করতে চাই, তো শেয়ার করি না। থাক, ভাবি যে থাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রেখেছে। আমি আজকে রান্না করছি গরুর মাংস দিয়ে, পেঁপে দিয়ে। গরুর মাংসটা আমি খুব ভালো করে আগে কষিয়ে নিয়েছি, আর এখন আমি পেঁপেটা দিয়ে দিলাম। পেঁপে দিয়ে হালকা কষিয়ে তারপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। আর আসলে এই তরকারিটা পাতলা ঝোল রান্না করলে খেতে বেশি ভালো লাগে, তো এই জন্য আমি পাতলা ঝোল করবো। আর পেঁপে দিয়ে গরুর মাংস দিয়ে কিন্তু খুবই টেস্ট, আর পেঁপে শরীরের জন্য অনেক ভালো। তো অনেকদিন ধরে গরুর মাংস খাওয়া হচ্ছে শুধু, তো ভাবলাম আজকে একটু পেঁপে দিয়ে রান্না করি, ডিফারেন্ট লাগবে খেতে। তো এই যে মাংস আছে এটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, পেঁপে এসেছে। এখন আমি দিয়ে দেবো আমার মতো ঝোল দিয়ে দিলাম, পাতলা ঝোল দেবো। হয়ে গিয়েছে আমার পেঁপে দিয়ে গরুর মাংস দিয়ে রান্না, খুবই কালারফুল হয়েছে। আর উপরে কিন্তু আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিয়েছি। মাংস রান্না করলে আমি সবসময় উপরে একটু জিরার ফাঁকি দিই, একদম খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। হয়ে গিয়েছে আমার পেঁপে দিয়ে গরুর মাংস রান্না, দেখেন কতটা কালারফুল হয়েছে। আর আমি উপরে জিরার ফাঁকিয়ে দিয়ে দিলাম, এতে মাংস তরকারিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। মাছ বা মাংস আমি রান্না করলে উপরে একটু জিরার ফাঁকি দিয়ে সবসময় সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে আরও বেশি ভালো লাগে। আর সাথে একটু মুসুরি ডাল রান্না করলাম। তো ছোটো সংসার, হালকা পাতা রান্না বান্না করলেই হয়ে যায়। আর ছেলে আমার দেখা যায় বেশিরভাগ রাতে ডিম ভাজা দিয়ে ভাত খায়, তরকারি খেতে চায় না। তো এখন খাওয়া দাওয়া করবো, দুপুরে খাওয়া দাওয়া করবো। আর ইদানিং গ্যাসের খুবই প্রবলেম চলছে, তো রান্না বান্না করতে একটু দেরি হয়ে যায়, প্রায় 4টা বেজে গিয়েছে। এখন খাবো, খেয়ে আবার পরে আপনাদের সাথে আবার কথা হবে। তো ভাত খাচ্ছি, এই তো পেঁপে দিয়ে গরুর মাংস তরকারি নিলাম, ভাত নিলাম। আর অনেক গরম তরকারিটা, খেয়ে দেখি কেমন হয়েছে। এই যে আমার বিল্লু তাকিয়ে আছে, তোমাদের জন্য মাছ রান্না করেছি, তোমরা মাছ খাবে। কারণ বিড়ালটা গরুর মাংস খেলে ওদের পেটে প্রবলেম হয়, তো এর জন্য আমি ওদের জন্য মাছ রান্না করেছি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু অনেক ভালো হয়েছে।
তো আজকে খুব দেরি হয়ে গেল ভাত খেতে, প্রায় কিন্তু 4টার উপরে চলে গিয়েছে। মেহরাবের বাবা আসছে মাত্র, মেহরাবের পছন্দের বিস্কিট তারপরে চিপস এগুলো নিয়ে আসছে। তো মেহরাব বলছে আম্মু আমার একটা ব্লগ বানাও। কি খুশি তুমি? হ্যাঁ, আর বাবা আমার জন্য এনেছে চিপস, বিস্কিট, চকলেট বিস্কিট আর ফেস ওয়াশ। হ্যাঁ, এটা আম্মুর জন্য এনেছে। জানি তোমার জন্য, আমার জন্য, সবার জন্য এনেছে। রুমি স্প্রে, বডি স্প্রে, নুডলস, এগুলো এনেছে। কোরিয়ান নুডলস, এটা মেহরাবের খুব পছন্দ। তারপর হচ্ছে এই চকলেট বিস্কিটটা মেহরাবের ওয়ান অফ ফেভারিট বিস্কিট, তাই না? হ্যাঁ, তাহলে খাও, মজা করো। হুম।